একান্ত নিজের মতো করে নিরিবিলি এক কোণে বসে পড়ুন। আজকের গল্পটা আপনার একাকিত্বের সঙ্গী হবে। আমি নন্দিনী। আমার জীবনের এক গোপন অধ্যায় আপনাদের সামনে আজ মেলে ধরব, যা হয়তো অনেকেই নিজেদের ভেতরে বয়ে নিয়ে চলেছেন। আমার বাড়ি বীরভূম জেলায়, এক শান্ত গ্রাম। গ্রামের পরিবেশে বড় হয়েছি, আর বিয়ের পর স্বামীর সাথে শহরে এসেছিলাম। এখন বয়স প্রায় ৩০ ছুঁই ছুঁই। এই বয়সে এসে শরীরের প্রতি নিজের এক অন্যরকম উপলব্ধি হয়। শাড়িতে নিজেকে আরও বেশি সুন্দর লাগে। সাজগোজের অভ্যাস না থাকলেও মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে একটু অন্যভাবে দেখতে। আজ আমি একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছি, আঁচলটা আলতো করে কাঁধের ওপর ফেলা। এই শাড়িতে কেমন যেন একটা স্নিগ্ধতা আর আবেদন দুই মিশে আছে, যা মনকে আরও বেশি উদাসীন করে তোলে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখি, তখন নিজেরই বুকের ভেতরের অজানা এক উত্তেজনা অনুভব করি। এই বয়সে এসেও শরীর যেন তার নিজস্ব ভাষা বলতে চায়। নিজের মতো করে এক নতুন করে চাওয়া পাওয়া তৈরি হয়। আর সেই চাওয়া পাওয়ার গল্পটাই আজ আপনাদের শোনাব। এই গল্পটা শোনার পর যদি আপনার মনে হয় এমন আবেগ শুধু আমার একার নয়, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। বিয়ের বছর ৫ হয়ে গেছে। স্বামী অরুণ নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। সকালে বেরিয়ে গভীর রাতে ফেরে। একসময় আমরা একে অপরের চোখে তাকিয়ে সারা দিন কাটিয়ে দিতাম। এখন সেই ফুরসতটুকুও নেই। আমি সংসার, সন্তান আর নিজের একাকিত্বের মধ্যেই বন্দী। এই একাকিত্বই হয়তো আমার জীবনে নতুন এক ঝড় নিয়ে এসেছিল, যার নাম সৌরভ। অরুণেরই ছোট ভাই, দেবর। বয়সে আমার থেকে বছর ৭ ছোট। যখন সৌরভ শহরে এলো তার পড়াশোনার জন্য, আমাদের বাড়িতেই উঠল। প্রথম খুবই লাজুক ছিল, মাথা নিচু করে কথা বলতো। আমি ওর মধ্যে আমার ছোট ভাইকে দেখতাম। ওর জন্য রান্না করতাম, ওর টিফিনের ব্যবস্থা করতাম, সব রকম যত্ন নিতাম। ধীরে ধীরে ও আমার সাথে সহজ হতে শুরু করলো। কথা বলতে বলতে কখন যে আমাদের মধ্যে এক অন্যরকম টান তৈরি হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারিনি। সৌরভ যখন কলেজে যেত, তখন ওর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতাম ও হয়তো আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে ভাবতাম এমনি, পরে দেখলাম ওর চোখে কেমন যেন একটা অন্যরকম ভাষা। সেই ভাষাটা আমি বুঝি, আর আমার শরীরও সেই ভাষাটা যেন আরও গভীরভাবে বোঝে। আমার স্বামী যখন বাড়িতে থাকত, তখন সৌরভ নিজেকে আড়াল করে রাখত, যেন কিছু হয়নি। কিন্তু যেই অরুণ বাড়ি থেকে বেরিয়ে যেত, ওর আচরণে পরিবর্তন আসত। আমার দিকে তাকিয়ে মুচকি হাসত, আমার প্রতিটি ছোট কাজের প্রশংসা করত। ভাবি, তোমার হাতের রান্না অমৃত। তোমাকে এই শাড়িতে কি সুন্দর লাগছে। ভাবি, তুমি না থাকলে এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসত। এই কথাগুলো আমার মনের ভেতরে শূন্যতাকে পূরণ করে দিত, যা অরুণ অনেক দিন আগেই ভুলে গিয়েছিল। একবার আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর সৌরভ এসে দাঁড়ালো দরজার চৌকাঠ ধরে। সেদিনের কথা আজও আমার পরিষ্কার মনে আছে। আমার শাড়িটা একটু ভিজে গিয়েছিল, আর আমি সেটা ঠিক করছিলাম। ওর চোখে সেই সময় যে গভীরতা আমি দেখেছিলাম, তাতে আমার বুকটা ধড়ফড় করে উঠেছিল। আমি মাথা নিচু করে কাজ করছিলাম, আর সৌরভ আস্তে আস্তে আমার পেছনে এসে দাঁড়ালো। আমার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছিলাম ওর কাছাকাছি। ভাবি, তোমার শাড়ির আঁচলটা ঠিক করে দিই। ওর হাতটা আমার কাঁধে এসে পড়তেই আমার সারা শরীর কেমন যেন একটা শিহরণে ভরে উঠল। ওর আঙুলগুলো আলতো করে আমার চামড়া ছুঁয়ে যাচ্ছিল। আমার বুকের ভেতরের ধুকপুকানি যেন আরও বেড়ে গিয়েছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু মৃদু স্বরে বলেছিলাম, থাক, আমিই পারছি। ও কোনো জোর করেনি, শুধু তার হাতটা কিছুক্ষণের জন্য আমার কাঁধে রেখেছিল। সেই মুহূর্তে সমাজের সব নিয়ম, সব বাঁধন যেন এক পলকে ভেঙে গিয়েছিল। সেই স্পর্শে ছিল এক অন্যরকম উষ্ণতা, যা স্বামী বহু আগেই দেওয়া বন্ধ করে দিয়েছিল। সেই রাতটা আমার আর ঘুম আসেনি। মনের গভীরে এক অন্যরকম অপরাধবোধ আর এক অজানা ভালো লাগা, দুটোরই জন্ম হয়েছিল। সৌরভ যখন দেখল আমি ওর দিকে দুর্বল হচ্ছি, তখন ও আরও বেশি করে আমার কাছাকাছি আসতে শুরু করলো। বাড়িতে কেউ না থাকলে ও সুযোগ পেলেই আমার হাত ধরত, বা রান্নাঘরের কাজ করার সময় পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরত। ভাবি, তোমার চুলগুলো কি সুন্দর, গন্ধটা। এই কথাগুলো বলতে বলতে ওর মুখ আমার কানের কাছে চলে আসত। ওর নিঃশ্বাস আমার গলায় লাগতেই আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠত। আমি জানতাম এটা ভুল,
ভয়ঙ্কর ভুল, কিন্তু ওর সেই মিষ্টি কথা, ওর যত্ন নেওয়া আমার মনের ভেতরের এক কোণায় লুকানো ইচ্ছেগুলোকে যেন আরও বেশি করে জাগিয়ে তুলত। একবার রাতে লোডশেডিং হয়েছিল, সারা বাড়িতে অন্ধকার। আমি ছটফট করছিলাম, তখন সৌরভ তার ঘরে হারমোনিয়াম বাজিয়ে গান ধরল। সেই গানে ছিল এক গভীর আকুতি, যা যেন আমার উদ্দেশ্যেই গাওয়া। ওর ঘরে টিম টিম করে একটা মোমবাতি জ্বলছিল। আমি অজান্তেই ওর ঘরে চলে গিয়েছিলাম। ও আমাকে দেখে গান থামিয়ে উঠে এসেছিল। ভাবি, তোমার মন খারাপ? ও আমার হাত ধরেছিল, আমার চোখে জল এসে গিয়েছিল। সেই রাতেও আমার হাতটা ধরে অনেকক্ষণ বসেছিল, আমার চুলগুলো ঠিক করে দিয়েছিল আর বলেছিল, ভাবি তুমি কেন এত মন খারাপ করো, আমি তো আছি। ওর সেই কথায় এক অন্যরকম আশ্রয় খুঁজে পেয়েছিলাম আমি। আমাদের এই গোপন সম্পর্কের টানাপোড়েন চলতেই থাকল। একদিকে সংসারের দায়িত্ব, স্বামী সন্তান, সমাজের ভয়, অন্যদিকে সৌরভের প্রতি এক অনিয়ন্ত্রিত আকর্ষণ। ওর চোখে আমি নিজের জন্যে এক অন্যরকম ভালোবাসা দেখতাম, এক আবেগপ্রবণ আকাঙ্ক্ষা। অরুণ যখন রাতে ফিরত, তখন আমার মনে অপরাধ বোধ কাজ করত, কিন্তু সৌরভের স্পর্শ, ওর কথাগুলো আমার ভেতরে এক অন্যরকম সুখ দিত, যা আমি কোনোদিনও স্বামীর কাছ থেকে পাইনি। মাঝে মাঝে মনে হতো, আমি কি ভুল করছি? এই সম্পর্ক কি আমাকে ধ্বংস করে দেবে? এক বিকেলে বাড়ির সবাই বাজারে গিয়েছিল, সৌরভ আর আমি বাড়িতে ছিলাম। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম আর ও এসে আমার পাশে দাঁড়ালো। ওর হাতে ছিল এক গুচ্ছ রজনীগন্ধা। ভাবি, তোমার জন্যে। ফুলগুলো আমার হাতে দিতেই ওর আঙুলগুলো আমার হাতের তালু ছুঁয়ে গিয়েছিল। সেদিনের সেই মৃদু স্পর্শে ছিল এক অন্যরকম উন্মাদনা। ও আমার দিকে এক অন্যরকম গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। আমি চোখ নামিয়ে নিয়েছিলাম। ও আমার খুব কাছাকাছি এসেছিল আর বলেছিল, ভাবি তোমার এই চোখ দুটোতে আমি সব সুখ দেখতে পাই। সেই মুহূর্তে আমার ইচ্ছে হয়েছিল ওকে জাপটে ধরে বলি আমার ভেতরে কতটা কষ্ট জমা হয়ে আছে, কিন্তু আমি পারিনি। আমি জানি এই সব ইচ্ছে, এই সব আকর্ষণ সাময়িক সুখ দিতে পারে, কিন্তু পরিণামে তা শুধু ধ্বংসই নিয়ে আসে। আমি নিজেকে বটিয়ে নিতে শুরু করলাম। বুঝলাম এই পথটা ভুল। যতই আবেগ থাকুক না কেন, একটা সম্পর্ক তৈরি হয় বিশ্বাস আর সামাজিক দায়িত্বের উপর ভিত্তি করে। সৌরভের কাছ থেকে দূরে থাকতে শুরু করলাম। ও প্রথমে হয়তো বুঝতে পারেনি, পরে ওর চোখে কষ্ট দেখেছি। ও চেষ্টা করেছে আমাকে আবার নিজের দিকে টানতে, কিন্তু আমি আর ওর কথায় সাড়া দিইনি। এই সরে আসাটা আমার জন্যে অনেক কঠিন ছিল। রাতের পর রাত ঘুম আসত না। ওর প্রতিটি স্মৃতি, প্রতিটি স্পর্শ আমাকে কষ্ট দিত, কিন্তু আমি জানতাম আমাকে শক্ত হতে হবে, কারণ আমার পরিবার, আমার সন্তানের ভবিষ্যৎ আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। এই ঘটনার পর আমি নিজেকে আরও বেশি করে সংসারের কাজে ডুবিয়ে দিলাম। স্বামীর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করলাম। উপলব্ধি করলাম জীবনের কিছু আকর্ষণ এতটাই তীব্র হতে পারে যে তা সমস্ত সামাজিক রীতিনীতিকে ঝাঁপিয়ে যায়। কিন্তু সেই আবেগের কাছে হার মানলে হয়তো আজ আমি সব হারিয়ে ফেলতাম। কিছু গোপন সম্পর্ক হয়তো ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী মানসিক শান্তি কেড়ে নেয়। তাই নিজেকে সামলে নেওয়াটাই আসল জয়। জীবনের এই কঠিন পথে চলতে চলতে আমি শিখেছি আবেগ নিয়ন্ত্রণ করাটা কতটা জরুরি, বিশেষ করে যখন সেই আবেগ সমাজের সীমারেখা পেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। নিজের দায়িত্ব এবং মূল্যবোধের কাছে কোনো আবেগেরই টিকে থাকার অধিকার নেই। আমাদের প্রত্যেকের ভেতরে এমন কিছু লুকানো আকাঙ্ক্ষা থাকে, যা হয়তো সমাজের চোখে ভুল, কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলোকে সামলে সঠিক পথে এগিয়ে যাওয়াই জীবনের সবচেয়ে বড় শিক্ষা।